Alright, so hey guys, what up everybody? It's your boy Danish Zihan back at it again with a new দ্য ম্যান, দ্য মাইট, দ্য লেজেন্ড মিস্টার দানিশ জাহান। কি একটু বেশি বলে ফেললাম? হয়তো দানিশ জাহানকে অনেকেই চিনে থাকবেন, অনেকে ভুলেও গেছেন, বাট আমার এই কথাগুলো জানার পরে, শোনার পরে আপনার হয়তো ধারণাটা পাল্টে যাবে যে আমি বেশি না, একটু কমই বলেছি। একটা ছেলে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে রাতারাতি কী করে ইউথ আইকন হয়ে উঠতে পারে, লাখো মানুষের ভালোবাসা কামাতে পারে, সেটাই দানিশ জাহান আমাদেরকে শিখিয়ে গেছেন। যখন ইউটিউব কেউ জানতো না, ইউটিউব সম্পর্কে কারো ধারণা ছিল না, 2012 সালে দানিশ জাহান প্রথম তার ইউটিউব চ্যানেল ওপেন করে। তার চ্যানেলটি 2-3 মাসের মধ্যেই মোটামুটি 1000 মতো সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। যে টাইমটা ইউটিউব সম্পর্কে কারো ধারণা ছিল না, সেই টাইমে 1000 সাবস্ক্রাইবার মানে এখনকার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার সমান, এটা আমি মনে করি। দানিশের এই প্রথম ইউটিউবের চ্যানেলটার নাম ছিল ফ্যাম ব্রো। এই চ্যানেলটা কোনো কারণে হয়তো ডিলিট হয়ে যায়, বাট হার মানার পাত্র দানিশ ছিলেন না। 2014 সালে আবার নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করে, চ্যানেলটার নাম ছিল দানিশ জাহান নামেই। এই চ্যানেলটি মোটামুটি 6 মাসের মধ্যেই 100K সাবস্ক্রাইবার গেইন করে। 100K 2014 সালে, মানে একটা ইম্পসিবল ব্যাপার ছিল। ওর স্টাইল, ওর কন্টেন্ট, এগুলো না মানুষের মনে জায়গা করে নিয়েছিল যে একটা 17-18 বছরের ছেলে কি করে এতটা স্মার্ট হতে পারে, এতটা স্টাইলিস্ট হতে পারে, সেটা দানিশ জাহান শিখিয়ে গেছে। দানিশের ইউটিউব চ্যানেলটা যখন র্যান্ডামলি চলছে, তখন 2016 শেষের দিকে, অক্টোবরের দিকে ভারতে একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম চলে আসে, সেটা হচ্ছে টিকটক। আর এই টিকটক পুরো সোশ্যাল মিডিয়াকে হিলিয়ে রেখে দেয়, পুরো সোশ্যাল মিডিয়াকে। দানিশ সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বাট 1 মাসের মধ্যে সেখানে তার সোশ্যাল মিডিয়া টিকটকে 1 মিলিয়নের বেশি ফলোয়ার গেইন করে। রাতারাতি স্টার হয়ে যায় দানিশ জাহান। সত্যি করে দানিশ জাহান ছেলেটা আজকালকার দিনে বলতে গেলে, এই যে ফাইশু, মিস্টার ফাইশু, রিয়াজ আলী, ক্যারিমিনাটি, এদের কোনো নাম চিহ্ন থাকতো না, হয়তো থাকতো, বাট দানিশ থাকতো নাম্বার 1। সেই সময়কার যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটা অ্যাক্টিভ ছিল না, 3Gর জামানাতে দানিশ এত কিছু করতে পেরেছে। আর আজকে 5Gর জামানায় ও কী করতে পারতো সেটা একবার চিন্তা করে দেখবেন, যে ছেলেটা কতটা স্ট্রাগল করতো, কোথা থেকে উঠে এসছে। যে জামানায় স্ট্রাগল করে অনেকে সাকসেস পেতো না, সেই টাইমে 3Gর জামানায় একটা ছেলে এতটা পপুলারিটি কী করে, মানে একটা ইউটিউবার হয়ে কী করে একটা পপুলারিটি অর্জন করতে পারে, সেটা দানিশ জাহান শিখিয়ে গেছে। দানিশ ইউটিউব চ্যানেল ওপেন করার মাত্র 2 বছরের মধ্যে, তার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন হয়। 5 মিলিয়ন, যেটা এখনকার হয়তো মিস্টার ফাইশু থেকে শুরু করে ক্যারিমিনাটি 2 বছরের মধ্যে এত সাবস্ক্রাইবার হয়নি, যেটা দানিশ করে দেখিয়ে গেছে। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন ইউটিউবার কী করে এতটা মানুষের মানে চাহিদা হতে পারে, সেটা দানিশ শিখিয়ে গেছে। আজও তাকে দেখে অনেক ইন্সপায়ার হয়, এমনকি আমিও। आपके बारे में मैंने से काफी सुना है। सबको वही दिखाने पड़ेंगे। हाँ मतलब তার স্টাইলই তখনকার সময় ছিল ইউনিক, যেটা এখন সবাই কপি করে। হ্যাঁ, সবাই কপি করে, ম্যাক্সিমাম ইউটিউবার এখন তাকে কপি করে। বলে না, খুব তাড়াতাড়ি সাকসেস পেলে সে সাকসেসটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কোনো না কোনো কারণে সেটা নষ্ট হয়ে যায়। একটা ভয়াবহ পথ দুর্ঘটনায় 2018 সালে দানিশ এই পৃথিবী ছেড়ে চলে যায়। Danish had a car accident last night, and he's not with us anymore. তার এখনও অনেক ফ্যান আছে, যারা ভিডিওটা দেখছো তারা দানিশের জন্য একটা লাইক করে দিও, যেখানে থাকে ভালো থাকবে। এখনও তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জিনিস শুরু করছে, মডেলিং থেকে শুরু করে। সে জাস্ট একটা এক্সাম্পল হয়ে আছে আমাদের মনের মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ দানিশ ভাই, যেখানে থাকবে ভালো থাকবে। আর আমাদের এতটা ইন্সপায়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার প্রশ্নটা তোমাদের কাছেই, কি আমি দানিশকে লেজেন্ড বলে কোনো রকম ভুল করেছি? যদি আমি ভুল বা ঠিক করে থাকি অবশ্যই কমেন্টে জানাবে।